এই বিশ্বনবীর চরিত্র হলো পবিত্র কোরআনুল হাকিম। যারা বলেন আলহামদুলিল্লাহ। নবীজির যদি মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করা যেত তাহলে গোটা কোরআনের প্রতিচ্ছবি ভেসে উঠতো। অর্থাৎ এ টু জেড কোরআনে যা হুকুম আছে, বিধিবিধান আছে, সব তিনি মেনে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলেছেন। যারা বলো সুবহানাল্লাহ। সেই নবীকে আবু জেহেল মেনে নিতে পারল না। এক পর্যায়ে গিয়ে আবু জেহেল বলল, মুহাম্মদকে জিনে ধরেছে। যারা বলো কিসে ধরেছে? মানুষকে জিনে ধরে না, ভূতে। তো বলছে মুহাম্মদকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, এর ভূত ছড়াতে হবে। তো তখনকার যুগে বড় বড় কবিরাজ এমন দেশের ছিল, এমন দেশের একজন বিখ্যাত কবিরাজ, নাম তার হলো জিমাদ। তো মক্কাতে কোন কাজের জন্য এসেছিলেন, ঝাড়ফুঁক করে দিলে ভালো হয়ে যেত। তো লোকে খবর দিল যে আমাদের একটা ছেলের নাম হলো তার মোহাম্মদ, সে উল্টো পাল্টা বকছে, তো আপনি কি একটু ঝাড়ফুঁক করে দেন, ভালো হয়ে যাবে। তো জিমাদকে আনা হলো এবং জিমাদের সামনে একটা তক্তাপোশের মধ্যে, তক্তাপোশের উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে দিয়েছে আবু জেহেল বাহিনী। বসিয়ে দেওয়ার পর বলছে, দেখুন তো আমাদের এই ছেলেটাকে 40 বছর বয়স পর্যন্ত খুব ভালোই ছিল, হঠাৎ এর মাথা খারাপ, আমাদের মনে হয় যেন কি জিনে ধরেছে, আপনি একটু জিনটা ছাড়িয়ে দেন, আপনি একটু ঝাড়ফুঁক করে দিন। তো জিমাদ বলছে, বাবা আমি ঝাড়ফুঁক করে দেব, ভালো হয়ে যাবে, তোমার কি হয়েছে তাই বলো, তোমাকে কি জিনে ধরেছে? বিশ্বনবী বললেন, আমাকে জিনে ধরবে? মক্কার যত জিন, সমস্ত জিন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা ইসলাম কবুল করে নিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল জিমাদ, কি বলছো তুমি? আরে মানুষ মানুষের কাছে মুরিদ হয়, তোমার কাছে আবার জিনও মুরিদ হয়? বলে হ্যাঁ। আমি তো এমনি মানবো না, প্রমাণ দিতে হবে। তাহলে প্রমাণ নেন, দেখবেন যারা কবিরাজ হয় তারা রোগীর সাথে আপনার কথা বলে না, জোরে বলুন। তো জিমাদ ভাবছে হয়তো এ রোগী তো উল্টো পাল্টা হয়েছে, বকছে, বলে প্রমাণ দাও। বিশ্বনবী বললেন যে প্রমাণ নিয়ে নাও। তাহলে তিনি পবিত্র কোরআনের সূরা জিন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি فآمنا به ولن نشرك بربنا أحدا। جرب الله أكبر। সূরা জিন তিনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ও বাবা যারা ভাইরা, সূরা জিন কোরআনে 29 পারাতে সূরাটা আছে। এই সূরা জিন আপনার এমন একটি সূরা, আপনি যদি প্রতিদিন রাত্রিতে সূরা জিন গভীর রাতে উঠে একাকী পাঠ করেন, আপনার কাছে জিন চলে আসবে, মুহতারাম তারা ভালোবাসবে। আপনার মাদ্রাসার অনেক ছাত্র সূরা জিন তেলাওয়াত করে, অনেক আলেম ওলামা সূরা জিন তেলাওয়াত করে রাত্রিতে, আর আপনার তাদের কাছে আপনার জিন এসে হাজির হয়ে যায়। তো আপনার বিশ্বনবী সূরা জিন তেলাওয়াত করলেন। এই সূরা জিনের ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাবারাক তাআলা দয়ার নবীকে বলে, হে নবী মুহাম্মদ আপনি বলুন, উহিয়া ইলাইয়া, আমার কাছে কোরআনের ওহী নাযিল করা হয়েছে। আর সেই কোরআনের ওহী জিন জাতির দল তারা গোপনে গোপনে শুনেছে। আর শোনার পরে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কোরআন শ্রবণ করেছি। ইতিপূর্বে কখনো এই ধরনের কোরআন আমরা শুনি নাই, ইতিপূর্বে কখনোই আমাদের কানে এই ধরনের বাক্য পড়েনি, এত দামি বাক্য আমরা শুনি নাই। জিনরাই কোরআন শোনার পরে তারা পাগল হয়ে গেছে, তারা মোহিত হয়ে গেছে, এবং তারা বলেছে যে এই কোরআন যার প্রতি নাযিল হয়েছে, আমান্না বিহি, এই কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি। এই কোরআন যার প্রতি নাযিল হয়েছে সেই মুহাম্মদের প্রতি আমরা ঈমান এনেছি। আর এই কোরআন নির্দেশ হলো, এই কোরআনের নির্দেশিকা হলো, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। জোরে সুবহানাল্লাহ। যেমনি জিমাদে শুনেছে এই কোরআনের কয়েকটি আপনার সূরা জিনের আপনার কয়েকটি বাক্য, কয়েকটি আয়াত
অবাক হয়ে গেছে যে জিমাদারি আশ্চর্য ব্যাপার, এমন বাক্য তুমি আমার সামনে, জিমাদ বলছে এমন বাক্য তুমি আমার সামনে পড়ে শোনালে, এরা পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন পণ্ডিত, কোন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর এই ধরনের বাক্য তৈরি করা ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তো সে বলছে আমার মনে হয় যেন তোমার কাছে কোন ঐশী গ্রন্থ আছে, তুমি ঐশী গ্রন্থ থেকে এগুলো আমাকে শোনালে। বিশ্বনবী বললেন হ্যাঁ, আমার কাছে ঐশী গ্রন্থ আছে, আর সেই ঐশী গ্রন্থের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। যারা বলেন নারে তাকবীর। আওয়াজেরা ভাইরা, জিমাদ বলছে তাই কোরআনুল কারীম, তাহলে সেই কোরআন থেকে তুমি আমাকে কিছু উপদেশ দেবে। দেখুন এবার জিমাদ ঘুরে যাচ্ছে, জিন ছাড়াচ্ছে, ঘুরে আবার জিমাদের এবার জিন ছাড়াচ্ছে। বলে ঠিক আছে, তাহলে তুমি কিছু নসিহত করো, আমাকে উপদেশ দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার উপদেশ দেবেন, তার আগে খুতবা পড়লেন। নসিহত করার আগে খুতবা পড়তে হয় কি হয় না? জোরে বলো। বিয়েতে দেখবেন খুতবা পড়তে হয়, আবার বক্তারা তার আগে, বক্তৃতার আগে খুতবা পড়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপদেশ দেবেন, তার আগে খুতবা শুরু করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু। এইভাবে আপনার প্রাঞ্জল ভাষা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা পরিবেশন করে। জিমাদ অবাক হয়ে গেছে, বলছে আরেকবার আপনি যে বাক্যগুলো বললেন আরেকবার পড়ুন। বিশ্বনবী খুতবাটা আরেকবার পড়লেন। জিমাদ বলছে আরেকবার পড়ুন। বিশ্বনবী আবার পড়লেন। এবার জিমাদ হাতটা বাড়িয়ে দিয়ে বলছে আমার বুঝা সারা হয়ে গেছে, আপনি অন্য কেউ হলেন, আপনি হলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিমাদ হাতটা বাড়িয়ে দিয়ে সে কলেমা পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, দেখুন আপনার কুরআন এত বড় মুজিজা, সেই কোরআনের কয়েকটা আয়াতের তেলাওয়াত শুনে জিমাদ আপনার ইসলাম কবুল করলো। কিন্তু মহতারাম, এই কোরআন আমাদের কাছে এখনো আছে, কিন্তু কোরআন আমাদের শুনতে মন চায় না। সেই জন্য আজকে আমরা লাঞ্ছিত, আজ আমরা বঞ্চিত। এই বিশ্বের বুকে সেরা যত, বিশ্বের বুকে সেরা যত, বিশ্বের বুকে সেরা জাতি ছিল মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। জোরে বলো ঠিক কি না? বাবাজিরা, ভাইয়েরা, আমাদের যে মাকাম, আমাদের যে স্থান ছিল, সেখান থেকে আমাদের পদস্খলন হয়ে গেছে। ব্যাপারটা কি? একটাই কারণ, আমাদের অধঃপতনের একটাই কারণ, কোরআনকে ছেড়ে দিয়ে আমরা অনেক দূরে সরে আছি। মহতারাম, এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলুন, কোরআনের পাওয়ার আছে না নাই? এই বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালা রাসূলের কাছে এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এত বড় নিয়ামত, আজ পর্যন্ত এই কোরআনের কোন পরিবর্তন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন ছিল, এই কোরআন যেমন ছিল তেমন আছে, আবার কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কিন্তু কাদের মাধ্যম দিয়ে থাকবে? যারা বলেন হাফিজে কোরআন। কাদের মাধ্যম দিয়ে? হাফিজে কোরআন। যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওই সমস্ত হাফেজ সাহেবদের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনকে টিকিয়ে রাখবে। হাফেজ সাহেবরা পড়বে, মাওলানা সাহেবরা ফটাফট কোরআন আবার লিখে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হিফাজত আমি আল্লাহ নিজেই করব। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু হাফেজ সাহেবদের মাধ্যম দিয়ে আল্লাহ এই কোরআনের হিফাজত করেন। সুতরাং সারা পৃথিবীর
যত কোরআন আছে, যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার কোরআনগুলোকে যদি আপনার কেড়ে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করে দেয়, যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, তবু আপনার কোরআন শেষ হবে? জোরে বলুন, হবে? হবে না। মোহতারাম, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি বলে একটি বই আছে মোহতারাম, ওই বইয়ের ভিতর আছে যে আপনার রাশিয়ার কিছু সোভিয়েত দখলদারেরা তারা ইংরেজদের সালা পরামর্শ নিয়ে তারা আফগানিস্তানের ভিতরে এসে আপনার কোরআন শেষ করার অভিযান নিয়ে তারা সূক্ষ্ম আপনার চিন্তা ভাবনা নিয়ে ব্রেন খাটালো যে কোরআনকে মুছতে গেলে, পৃথিবীর বুক থেকে কোরআনকে বিদায় দিতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে কোথায় কোরআনের কারখানা আছে দেখো, অর্থাৎ কোরআনের কারখানা মাদ্রাসা, আর সেই কারখানাতে কোরআনের গাছ আছে অর্থাৎ হাফিজে কোরআন। ওই কারখানাকে আর কোরআনের হাফেজগুলাকে যদি মেরে দেওয়া হয় তাহলে কোরআন শেষ হয়ে যাবে। তাই তারা সর্বপ্রথম আফগানিস্তানের ভিতরে হানা দিয়ে একটা মাদ্রাসায় গেল, শিশু মাদ্রাসা। সেই মাদ্রাসায় গিয়ে দেখছে মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচি কাচারা, ছোট্ট ছোট্ট তলাবাই আসিসরা পবিত্র কোরআনকে রেহেলের উপর রেখে দিয়ে তেলাওয়াত করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হারে মনে হচ্ছে যেন তাদের দুই ঠোঁটের মাঝখান থেকে টপ 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 করে মতি ঝরছে। জোরে বলো সুবহানাল্লাহ। তারা বলল, এই তো আমাদের টার্গেট, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হলো সেই কোরআনের কারখানা। আর যারা এই দুলে দুলে কোরআন পড়ছে এরা হলো সেই কোরআনের পাখি, কোরআনের গাছ। সুতরাং এদের শেষ করে দেব। সর্বপ্রথম মাদ্রাসার তলবাদেরকে তারা হুঁশিয়ারি দিয়ে বলল, হুঙ্কার দিয়ে বলল, হে মাদ্রাসার তালবে ইলমরা, তোমরা কোরআন পড়া বন্ধ করে দিয়ে এক্ষুনি আমাদের সামনে লাইন দিয়ে কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও। এই যে বন্দুক দেখছো, এখন এই বন্দুকের লালচ করে তোমাদের বুকে গুলি হাঁকিয়ে তোমাদের পৃথিবী থেকে বিদায় দেওয়া হবে, কোরআন আর পড়তে দেওয়া হবে না। মাদ্রাসার শিশুরা সেই দিন ভয় করেনি। ভয় কিরে তোর গলায় তাবিজ বলে আপনার পবিত্র কোরআনটাকে রেহেল জুজদানের সাথে জড়িয়ে ধরে বুকের উপর রেখে দিয়ে লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে বলেছিল, আঙুলগুলো তুলে শাসিয়ে শাসিয়ে বলেছিল, আল্লাহু ইলাহুনা, আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ, মুহাম্মাদুর নবীনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। ওলা নাখাফু রাশিয়া, রাশিয়াকে আমরা ভয় করি না। চালাও তোমরা গুলি, দেখি তোমাদের কত গুলি আছে। তারা কোরআনটাকে রেহেল আপনার বুকের উপর রেখে দিয়ে দাঁড়িয়ে গেল। বেঈমানরা বন্দুকের লালচ করে তাদের উপরে তাদের বুকে গুলি চালালো। ইতিহাসের পাতায় লেখা আছে মুহতারাম, তাদের বন্দুকের গুলি, তাদের বুক তো দূরের কথা, পবিত্র কোরআনের উপরকার যে মলাট, সেই মলাটটা পার হয়নি, লোহা এবং ইস্পাতের মতো কাজ করেছিল। জোরে বলো নারায়ে তাকবীর। বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, কোরআন নাজাত দিতে পারে। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য কেন, সারা পৃথিবীর আপনার উম্মতের জন্য, সকলের জন্য এটা হচ্ছে বেঁচে থাকার দলিল। সুতরাং এই কোরআনকে আমরা হারিয়েছে বলি আজ আমাদের অবস্থা। তারা মিছিমিছি পড়ে গেল বাচ্চাগুলো, ওরা ভাবলো এরা শেষ। কিছুক্ষণ পরে বাচ্চাগুলো উঠলো আপনার খিলখিল করে হেসে, ওঠার পরে তাদের তো কিছুই হয়নি, সবগুলি তো কোরআনের মলাটের মধ্যে আটকে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চাগুলো ওঠার পরে তারা বলছে আমাদেরও খেল দেখাতে হবে। তারা তো ছিল আপনার তালবে ইলম। মনে রেখে দেবেন, যারা তালবে ইলম হয় তারা শয়তানকে কিন্তু সহজে ছাড়ে না, শয়তানকে সহজে ছাড়ে না, বাঁশ দিয়েই ছাড়ে, বুঝলেন না? তালবে ইলম কেরকম বাঁশ দেয়? হ্যাঁ, তো আপনার শয়তান মানুষকে বিভ্রান্ত করে, গোমরা করে। তো একদিন শয়তান দেখছে কয়েকটা ছোট ছোট বাচ্চা, বড় নয় কিন্তু ছোট ছোট বাচ্চা আপনার 8-10 বছর বয়স, 5-7 জন তালবে ইলম নুরানি কায়দা বই নিয়ে মাদ্রাসা বাহারুল উলুমে পড়তে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলায় মনে মনে চিন্তা, এখানে যে দাওরা হাদিস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি দোস্ত বুজুর্গ আজিজ, বাহারুল উলুম মাদ্রাসা সত্যি ইলমের দরিয়া। আমি তো সর্বপ্রথম এই মাদ্রাসা হিসেবে আপ্লুত হয়েছি, আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। এত বড় মাদ্রাসা আজ আমি প্রথম ডোমকলে আপনি দেখলাম, আলহামদুলিল্লাহ, একটা কোরআনের বাগান। দোস্ত বুজুর্গ আজিজ, এখানে হাদিস শরীফের দর্স হয়, আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ আজিজ, তো যাই হোক আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, এই কথা বলে শেষ করে দেব। তো আপনার ওই করলো কি শয়তান, আপনার ছোট ছোট তালবে ইলমগুলো দেখার পর মনে মনে চিন্তা করলো, এরা যদি বাহারুল উলুম
মাদ্রাসায় যায়, তাহলে তো নুরানি কায়দা শেষ করে আম্মা পারা ধরবে, আম্মা পারা শেষ করার পরে কোরআন ধরবে, কোরআন পড়বে, শেষ করবে, বুঝবে, হাদিস বুঝবে, বড় একজন আলিম। আর আলিম মানে একটা আলাম, মানে একটা জগৎকে সে ঠিক করে ফেলবে। এদেরকে লাইনচ্যুত করা মানে পৃথিবীকে লাইনচ্যুত করা। তা শয়তান তাদের পিছনে লেগে গেল। ও ভাবলে এদের মাদ্রাসায় যেতে দেওয়া হবে না, এদেরকে খেলায় মাতিয়ে দিতে হবে। কি করে খেলায় মাতাতে হবে? তো ও শয়তান করলো কি, নিজে নিজে আপনার গাধা সেজে গেল। রাস্তায় কি সাজলো? কালারিং গাধা সেজে গেল। সে যে একবার লেজটা দুলিয়ে বাচ্চাদের সামনে তালবিল সে খেলতে আরম্ভ করলো। এরা তো বাচ্চা, মুস্তাফিজের কাজ খেলা ভালোবাসে। ওরা বলছে আরে সাংঘাতিক গাধা তো, যাহাই কালার লে, আজ মাদ্রাসা পড়তে যাব না, চাপ সবাই। তো নুরানি কায়দা বইগুলো এক জায়গায় রেখে ও একবার পিঠে চেপে পড়েছে, বুঝলেন? বিখ্যাত হুজুর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তালবিসে ইবলিস, ইবলিসের বিষাক্ত সবল নামে বই, সেই বইয়ের মধ্যে আছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, তো এবার শয়তানের পিঠে সবাই চেপে গেছে। উপরে 3-4 জন চেপেছে, পিঠ ভর্তি হয়ে গেছে। নিচে যারা আছে ওরা এবার উঠতে পারেনি, এখন ওদের জায়গা নাই বসার। কোথায় বসবে? তো উপরে যারা আছে উপরে বলছে, উপরে যারা উঠে গেছে তারা বলছে এই তোরা যা করবি কর, আমরা তো চেপে গেছি, এবার ভেল্লা বাজগা। নিচে যারা বলছে ভেল্লা ভাজবে বলে দেখ, ওরা আবার সাংঘাতিক চালাক, শালা কেরিয়াল তৈরি করবে এই বলে পাশে একটা আছড়া বাসছিল, নিচে আপনার শয়তানের পিছনে দিয়ে দিয়েছে। বাস কেরিয়াল তৈরি করে একবার পিছনে চেপেছে। এবার চলছে, শয়তান বুঝতে পারছে কাদের পাল্লায় পড়েছে, নামে হচ্ছে আপনার তালবিলি। যাতে তালবিলি ও কাম করে বলছে জীবনে এদের কাছে আসবো না। দোস্ত বুজুর্গ আজিজ, তালবিলিমরা এমনি ছাড়ে না, বাঁশ দিয়ে ছাড়ে, বুঝলেন না? তো সুতরাং তারা তো আপনার বেঁচে গেল, ওই কোরআন তাদেরকে বাঁচিয়ে দিল। তারা যারা মারতে এসেছিল তাদেরকে কি করলো, কেমন বাঁশ দিল দেখো। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, তারা পবিত্র কোরআনের সূরা আনফাল, সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করলো, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা তেলাওয়াত করে হাতে কিছু ধুলোবালি নেওয়ার পরে, সেই ধুলোতে আপনার ফুঁক দেওয়ার পরে বেঈমানরা যে যুদ্ধের ট্যাঙ্ক এনেছিল ওই ট্যাঙ্কে ছুড়ে দিল। আর সঙ্গে সঙ্গে দাও 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 করে আগুন জ্বলে ওঠে, নিমেষের মধ্যে পুড়ে সারখার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, আল্লাহওয়ালারা, সেই পাওয়ারফুল কোরআন এখনো আমাদের কাছে আছে। তাই আমরা কোরআনকে সবাই আপন বানাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাবা জিরা ভাইয়ের একটা হাদিস বলে আমার বক্তব্য সে 1 মিনিট আছে। মুহতারাম, একটা হাদিস আমি আপনাদের কাছে শোনাই। গভীর রাত হয়েছে, 12টা বেজে গেছে, তবে রাত্রি 12টার এটা হাদিস। 12টার পরে কার হাদিস মুহতারাম? তাহাজ্জুদের টাইম কার হাদিস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার গভীর রাতে উঠে, রাত্রি 12টার পরে 1-2টার সময় গভীর রাতে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মসজিদে নববীর দিকে তিনি যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি গেলেন, হঠাৎ আপনার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুগ্ধ হয়ে গেলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। মনে হচ্ছে যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। তিনি আওয়াজ দিয়ে বললেন, মানিল ক্বারি, কারি সাহেব কে? উত্তর আসলো, আনা আবদুল্লাহ ইবনে মাসউদ, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তুমি গভীর রাতে উঠে মসজিদে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াত আমি খুশি হয়েছি, স্বয়ং আল্লাহ খুশি হয়েছেন। আর আল্লাহ খুশি হওয়ার পরে তোমাকে সুসংবাদ দান করেছেন। তুমি ভালো করে শুনে নাও, এই মুহূর্তে তোমার জন্য বড় সুসংবাদ। এই মুহূর্তে তুমি 3খানা দোয়া, যে দোয়াই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3খানা দোয়া কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বাবাজিরা, ভাইরা, আপনারা বলুন, বিশ্বনবী তিনি নিজেই বলছেন যে 3খানা দোয়া কবুল হবে। এটা যদি আমাদেরকে বলা হতো আমরা কি চাইতাম? জোরে বলুন। সবাই আমরা দুনিয়াতে বসে থাকতাম, আল্লাহ তুমি আমাকে একটা 2তলা বাড়ি দাও, ওগো আল্লাহ তুমি আমাকে কয়েক করে সোনা দাও, ওগো আল্লাহ 5 বিঘে জায়গা বানিয়ে দাও, বলতাম না, দুনিয়াতে বসতাম। কিন্তু মুহতারাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের ভিতরে গভীর রাতে এত বড় সুযোগ পাওয়ার পরে তিনি কি চাইলেন দেখুন। 3খানা দোয়া করলে পরপর 1 নম্বর দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা ঈমানাল লা ইয়ারতাদ। ওগো আল্লাহ, আমি আপনার কাছে চিরস্থায়ী ঈমান চাই, যে ঈমান আমার কাছ থেকে বিদায় নেবে না। অর্থাৎ আমি এই ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, তারপরে হাসরে উঠতে পারি, আবার এই ঈমান নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া করে দিলেন। দুই নম্বর তিনি দোয়া করলেন ওয়া নাঈমাল লা ইয়ানফাদ। ওগো আল্লাহ, আমি আপনার কাছে অফুরন্ত নিয়ামত চাই, সেই নিয়ামত আমি আপনার কাছে চাই, যে নিয়ামত কখনো ফুরাবে না, কখনো খতম হবে না। আপনারা বলুন, পৃথিবীর কোন এমন নিয়ামত আছে যে নিয়ামত আপনার ফুরাবে না, খতম হবে না? প্রত্যেকটি নিয়ামত তো খতম হয়ে যাবে, কারণ আল্লাহ তাবারক তাআলা সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়াজিরা ভাইয়েরা, আল্লাহ ওয়ালার আপনার এখানে বলা হয়েছে, এই ভূপৃষ্ঠে যা কিছু আল্লাহ দিয়েছেন, আসমান জমিনে সব কিছু আপনার ধ্বংস হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। মানুষ মারা গেলে নিয়ামত তার থেকে আলাদা হয়ে যাবে, কিছুই তার সঙ্গে যাবে না। আপনার সাদা কাফন যাবে, আমল যাবে। মোহতারাম, মানুষ মারা গেলে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়, তার আত্মীয় স্বজন যায়, তারপরে আপনার কিছু মাল যায়, আর তার আমল যায়। কবর দেওয়া হয়ে গেলে আত্মীয় স্বজন যারা যায়, বাপ চাচা মামু খালু সবাই চলে আসে, আর সামানপত্র যা যায়, কোদাল খড়া লুটা বদলা এগুলো চলে আসে। একটা জিনিস কবরে চলে যায়, যার নাম হলো আমল। আমালু, কেবলমাত্র আমলটাই বাকি থেকে যায়। সুতরাং তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে দুনিয়ার কোন নিয়ামত আপনার বাকি থাকে না। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোন নিয়ামত চাইলেন? মুহতারাম, যে নিয়ামত চাইলেন সেই নিয়ামতটার নাম হলো জান্নাত। কারণ আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, মা ইয়াদাকুম ইয়ানফাদু ওয়া মা ইয়াদাল্লাহি বাক। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি দুনিয়াতে, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জমি জায়গা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, এগুলো সব একদিন খতম হয়ে যাবে। আর একটা নিয়ামত আমি আমার কাছে তোমাদের জন্য রেখে দিয়েছি, সেই নিয়ামতটা যদি তোমরা কামাতে পারো খতম হবে না। সেই নিয়ামতটির নাম হলো জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাসূল অর্থাৎ তিনি জান্নাত চাইলেন। তিন নম্বর দোয়াটা তিনি করলেন, ওয়া মুরাফাকাতান নবী ওয়া মুরাফাকাতান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লাল জান্নাতি জান্নাতিল খুলদ। তিন নম্বর দোয়াটা করে তিনি বললেন, ওগো আল্লাহ, আমি বিশ্ব নবীকে না দেখলে থাকতে পারি না। সকাল বেলায় একবার করে নবীজিকে দেখতে হয়, তবে আমার মন খারাপ ভালো হয়, নচেত আমার মন খারাপ হয়। সুতরাং আমি যদি জান্নাতে যাই, আমি যদি একটা জান্নাতে থাকি আর নবীজি আর একটা জান্নাতে থাকে, আমার ভালো লাগবে না, মন খারাপ হবে। তাই আপনার কাছে দোয়া করে আমি আর বিশ্ব নবী যেন এক জান্নাতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন খালা দোয়া করলেন, তিন খালাই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। দোস্ত বুজুর্গ আজিজ, কিসের জন্য কবুল করলেন? যে আপনার কোরআন তেলাওয়াত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছেন ভাইরা আল্লাহ ওয়ালারা, আর এই কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে যারা ভালোবাসবে, নবীজি বলেছেন, একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে বলুন তো? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এই হাদিস, শেষ হাদিস। কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? তো সেই বেচারা বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি নিইনি, আমি দান খায়রাত বেশি করতে পারিনি, নামাজও সেরকম বেশি পড়িনি, তবে আমি বলতে পারি ইন্নী উহিব্বুকা, অবশ্যই আমি আপনাকে ভালোবাসি। যারা বলে সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বললেন, দুটো
বাক্য ব্যবহার করলেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা, তিরমিজি শরীফ। বিশ্বনবী বললেন, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে সে থাকবে, সুতরাং তুমি যাকে ভালোবাসো তুমিও তার সাথে জান্নাতে থাকবে, অর্থাৎ তুমি আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আপনারা তো কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবেসে, কোরআনের পাখিদেরকে ভালোবেসে আজ আপনার বাৎসরিক মাহফিল এখানে এসেছেন, তাই না? তো আশা করছি অবশ্যই আপনারা ইনশাআল্লাহ এই উলামাদের সাথে, তলবাদের সাথে, হাফেজ সাহেবদের সাথে, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো দেশ বিদেশ থেকে এসে আলহামদুলিল্লাহ মুসাফির হিসাবে তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা তো ইনশাআল্লাহ জান্নাতি। আপনারা ইনশাআল্লাহ এদের সাথে জান্নাতে যাবেন, আমরা সবাই জান্নাতে একসাথে থাকতে চাই। আমরা এদেরকে প্রকৃতরূপে ইনশাআল্লাহ ভালোবাসবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাদের সবাইকে উলামা, তলবা, হাফেজ, কারি, মাওলানাদের সাথে মাদ্রাসার সাথে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজিরা ভাইরা, সময় আপনার 12:30 পার হয়ে গেছে। 12:30টায় আমি শেষ করব ভেবেছিলাম, কিন্তু কয়েক মিনিট পেরিয়ে গেল। দোয়া এখন হবে।